আচ্ছা, তো আজকে আমরা ডিভাইস কনফিগারেশন দেখব। বেসিক সেটিংস টু অল ডিভাইসেস প্লাস এসএসএস অ্যান্ড স্ট্যান্ডার্ড এসিএল ফর এসএসএস। ওকে, সো প্রথমত আমরা সুইচ কনফিগারেশন লেয়ার 2 সুইচ কনফিগারেশন করব। তো মনে করুন আমি এরকম একটা সুইচ এখানে রাখছি 2950 মডেলের অ্যান্ড 24 পোর্ট। ওকে ওকে সাপোজ এটা হচ্ছে তো একটা কোম্পানিতে আমরা যখন ডিভাইস নিয়ে কনফিগার করব অনেকগুলো ডিভাইস থাকতে পারে। তো মনে করুন এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, এরকম হতে পারবে অথবা একটা ফ্লোর হতে পারে। ওকে, সো এরকম নাম দিচ্ছি ফার্স্ট ফ্লোর সুইচ। ওকে সো ওপেন করার পর CLI থেকে এন্টার। ওকে, সো আমরা কনফিগারেশন পার্ট শুরু করি। এরপর প্রতিটা বিষয় আমরা ডিসকাস করব। ওকে, সো প্রথমত এনেবল কনফিগ টার্মিনাল। ওকে, সো প্রথমত আমি একটা হোস্ট নেম সেট করব। তো যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সুইচ ফার্স্ট F-SW। ওকে, সো এখানে দেখুন নেমটা চেঞ্জ হয়েছে। এখন একটা ব্যানার মেসেজ সেট করব, সেটা হচ্ছে এরকম একটা ব্যানার MOTD অ্যান্ড হ্যাশ। সো আমরা এরকম লিখতে পারি দিস ইজ ফার্স্ট ফ্লোর সুইচ unauthorized access is prohibited. Okay, and then লাইন কনসোল, আমরা কনসোল একটা পাসওয়ার্ড সেট করব। সো লাইন কনসোল 0 and then পাসওয়ার্ড এরকম দেওয়া যেতে পারে সিসকো। ওকে, সব জায়গায় আমরা একই পাসওয়ার্ড ইউজ করব, তো মনে রাখার জন্য আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড সেট করবেন। ওকে, অ্যান্ড দেন লগ ইন এক্সিট দিয়ে বের হয়ে যাব। এরপর যে কাজটা করব, একটা প্রিভিলেজ মোডে একটা পাসওয়ার্ড সেট করব, enable password Cisco as it is. Okay, and then for SSS আমরা লাইন BTY কনফিগারেশন করব। সো লাইন BTY 0 লাইন BTY 015. okay, and then password same as Cisco, and then login. সো একটা আমরা একটা এক্সাক্ট টাইম সেট করব, যে এক্সাক্ট টাইম আউট যে 3 মিনিট পর, সেটা 3 মিনিট 0 সেকেন্ড পর লগ আউট হবে। ওকে, and then logging synchronous. ওকে, exit, and then আমরা চেষ্টা করব পাসওয়ার্ডগুলো সেট করেছি সেগুলো যেন প্লেন টেক্সট না থাকে।
সো আমরা এনক্রিপ্টেড করব। সো যে কাজটা করবেন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। ওকে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি। যে কাজটা করব এখানে ফর লাইন ভিডিও, আচ্ছা আরেকটা জিনিস, নো আইপি লুকআপ, নো আইপি ডোমেইন লুকআপ। No IP domain lookup. Okay. So for line BTOI SSS আমরা যে কাজটা করব ইউজার এবং পাসওয়ার্ড সেট করব, ঠিক আছে? তো ইউজার নেম সাপোজ সিসকো and password Cisco, password Cisco, and then IP domain name, domain name, IP domain name cisco.com, and then crypto key generate RSA 1024. Okay, so IP SSH version 2. Okay, so then যে কাজটা করতে হবে for line BTOI 015 login local and transport input SSH the exit. Okay, এরপর যে কাজটা করবো আমরা সিকিউরিটি মিনস অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ACL কনফিগারেশন করব। সো যে কাজটা করবো অ্যাক্সেস লিস্ট সাপোজ 1। ওকে, ফরম্যাট। ওকে, তো এখানে যে কাজটা করবো আমি মনে করুন এখানে কিছু পিসি রাখছি, এরকম পিসি 1 2। ওকে, সো একটা কাজ করি, মার্ক করি। ওকে, তো এরকম হতে পারে দুইটা পিসি। সো কেবলিং করছি, মনে করুন এখানে আইপি এরকম 192.168.10/24. Okay, so এখানে আইপি অ্যাসাইন করে স্ট্যাটিক from the 2 and DEPAL gateway should be on. Okay, same as এই কম্পিউটার আমরা একটা আইপি অ্যাসাইন করব .3 and .1 gateway. Okay, so এখানে আমরা যে কাজটা করব ফরম্যাট, রাইট? ওকে, ফরম্যাট full 192.168.2.5.0/. Okay, and access list 1
any. Okay, so এই যে নেক্সট ক্রিয়েট করলাম, তো সেটা যে কাজটা করব, ফর SSS আমরা লাইন BTY 0 15, yeah, so access class one in and do write. ওকে, do write দিয়ে আমরা সেভ করলাম। আচ্ছা, এখন যদি আমরা এক্সিট দিয়ে এক্সিট শো রানিং কনফিগারেশন, তাহলে এই যে এখানে সবগুলো এই যে পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড দেখাচ্ছে, হোস্ট নেম দেখাচ্ছে, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রিভিলেজ মোডে যে পাসওয়ার্ড সেট করেছি, নো আইপি ডোমেন লুকআপ, ডোমেইন নেম, and then username, password. Okay, so encrypted, and then নিচে যায় এই যে ব্যানার MOTD ব্যানার মেসেজ, সেম এজ ইজ অ্যাক্সেস লিস্ট। ওকে ওকে, সব কিছু আমরা পরে SSS কনফিগারেশন, তো সব কিছু কনফিগার হয়েছে। ওকে, সো আমরা যদি টেস্ট করি দেখি, এক্সিট দেখুন, প্রিভিলেজ কনসোল মোড একটা পাসওয়ার্ড চাচ্ছে, সিসকো, রাইট, সিসকো, অ্যান্ড এনেবল প্রিভিলেজ মোড থেকে একবার পাসওয়ার্ড, ইয়া, সো আমরা কনফিগার মোডে যেতে পারছি। সো দিস ইজ অল অ্যাবাউট বেসিক সেটিং ফর দ্য ডিভাইস। ওকে, সো আমরা পরবর্তীতে আরও অনেকগুলো কনফিগারেশন দেখবো। আজ এতটুকুই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।